আচ্ছা আপনি বলেন তো কাফিররা কি ভালো কাজ করে না? কাফিররা তো ভালো কাজ করে, অনেকগুলো মানুষের সাহায্য করে দেয়। হয়তো কাউকে যারা টাকা দিয়েছে, কোন গরিব মানুষকে কাপড় দিয়েছে, নিজের বংশের কোন মানুষের সঙ্গে ভালো কাজ করেছে। আবু লাহাবের আপনার শিরক করেছিল, কুফর করেছে, কিন্তু আবু লাহাবের অন্যান্য আরো তো ভালো কাজ ছিল, সামাজিক ভালো কাজ ছিল। হয়তো কারো সাহায্য করেছে, হয়তো ফকিরকে দান করেছে, আরো কোন সমাজ উন্নয়নমূলক কাজ করেছে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, সে কাফির হয়ে যাওয়ার জন্য অন্যান্য সমস্ত ভালো কাজ আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছিলেন। কিন্তু নবীর আগমনে আবু লাহাব যে খুশি পালন করেছিল, আল্লাহ তাআলা সেই খুশিটা, ভালো কাজটা এটা বরবাদ হতে দেয় নি। তাহলে বোঝা গেল, এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে খুশি পালন করো। কারণ এই খুশি পালন করাটা বিশ্বে যতগুলো তোমরা সঞ্চিত নেকি আছে, যতগুলো ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ অপেক্ষা বেশি উত্তম হলো তোমার আপনার নবীর আল্লাহর নিয়ামতে খুশি পালন করা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আবু লাহাবের এই খুশি পালন করাটা বরবাদ হয়নি। তাহলে খুশি পালন করার হাদিস পেলেন, কাফিররা খুশি পালন করেছে, নবীজি আম্মাজান খুশি পালন করেছেন, সুয়াইবা খুশি পালন করেছেন, আব্দুল মুত্তালিব খুশি পালন করেছেন, তারপরে আবু লাহাব কাফির এও খুশি পালন করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, সেই দিনটি ছিল 12ই রাবিউল আউয়াল, নবীজির আগমন দিবস। সেই দিন মদিনাবাসী সাহাবায়ে কেরামরাও খুশি পালন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারা খুশি পালন করা নবীজির আম্মাজানের সুন্নাত, খুশি পালন করা আব্দুল মুত্তালিবের সুন্নাত, খুশি পালন করা আল্লাহর সুন্নাত, খুশি পালন করা আল্লাহর ফেরেশতাদের সুন্নাত, খুশি পালন করা মদিনার সাহাবীদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি পালন হয়ে গেল। এই মাজলিস নিয়ে একটু আলোচনা করি। দুই পন্থা, এক পন্থা ঈদে মিলাদুন নবীর মাহফিলকে সাপোর্ট করে, আর এক পন্থা ঈদে মিলাদুন নবীর মাহফিলকে সাপোর্ট করে কোনটা হাদিস মানে, কে হাদিস মানছে? খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা। আজকে বর্তমান যুগে কেউ বলছে যে না, আমরা ঈদে মিলাদুন নবী বলি না। কেউ বলছে ঈদ শুধু দুইটা। কয়টা ঈদ? মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। বলছে কি বলছে না? আপনি যারা ইউটিউবে দেখেন ওই দুইটা, আপনার ফেসবুকে দুইটা বলেছে। অনেকগুলো মৌলবী বক্তা আপনার আছে যারা ঈদ বলে যে মুসলমানের ঈদ হলো দুইটা। সম্মানিত মুসলিম সমাজ, আর ওইদিকে আপনাদের যুবক ভাইয়েরা ওইদিকে চলে যাচ্ছে না, দুইটা যখন হলো তাহলে দুইটাই হবে, তৃতীয় ঈদ আর আসবে না। সম্মানিত মুসলিম সমাজ, আমরা বলি ঈদ কয়টা? আপনারা হয়তো জানেন দুইটার বেশি। দুইটার, আচ্ছা দুইটার বেশি মনে করেন, এখন দুইটার বেশি। কয়টা হবে আমি প্রমাণ করছি। ঈদ হলো ওদের নিকট দুইটা, আমাদের নিকট দুইটার বেশি। শুনুন, এবার সঠিকটা কে? হাদিস মানছে কে? হাদিসের অনুসারী কে? কে হাদিস মান্য করে? আজকে আমাদের বক্তৃতার বিষয়টা হলো, আমার বক্তৃতার বিষয় হলো কে হাদিস মান্য করে, হাদিসকে মানছে। সম্মানিত মুসলিম সমাজ, আহলে সুন্নাত না আহলে হাদিস, দুইটা ঈদ তাদের কাছে, আমাদের কাছে দুইটার বেশি। হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ, সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ। কোন কিতাব? জোরে বলুন না, কোন কিতাব? সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1, হাদিস নাম্বার 1152। কত নাম্বার হাদিস বললাম? হাদিস নাম্বারটাও দিয়ে দিচ্ছি, ইন্টারন্যাশনাল রেফারেন্স, হাদিস নাম্বার 1152। আর হাদিসটা জালও নয়, জয়ীফও নয়, বরং আহলে হাদিসদের বড় আলিম নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বড় ইমাম, তাদের বড় আলিম নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। এই সহিহ হাদিসের মধ্যে কি আছে? আচ্ছা একটা হাদিস হলো, আরেকটা হাদিস নিন। মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের আগে, মুসলিম শরীফের আগে, আপনার তিরমিজিরও আগে, ইমাম ইবনে মাজাহরও আগে যে হাদিস গ্রন্থটি লিপিবদ্ধ হয়েছে, মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 144। কত নাম্বার হাদিস বললাম? 144। সুনান ইবনে মাজাহর মধ্যে কত নাম্বার হাদিস বললাম? 1152। আর মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 100
44 এই দুইটা হাদিস দুইটাই সহিহ হাদিস, জালও নয় জয়ীফও নয়, দুইটা সহিহ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবাদেরকে সম্বোধন করে একদিন জুম্মার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, সাহাবাদেরকে আপনার খুতবা দিচ্ছেন। এই সময় নবীজি ইরশাদ করেন, কি ইরশাদ করেন? ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবারা শুনে নাও, এই যে জুম্মার দিন, এই জুম্মার দিনটা হলো ইয়াউমু ঈদিন, এটা হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আগে আসে, এটা হলো কিসের দিন? একটু আগে বসে, ওটা ছেড়ে দিন। এটা হলো কিসের দিন বাপ? জুম্মার দিনটা কিসের দিন? আচ্ছা, জুম্মার দিনটা ঈদের দিন কার জন্য? কাফিরের জন্য, আবু লাহাবের জন্য, উতবার জন্য, সাইবার জন্য, সান্থালদের জন্য? একটু হানা বলুন না বাবা। হিন্দু ভাইদের জন্য? না 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 না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, নিশ্চয়ই জুম্মার দিনটা হলো ঈদের দিন, আর এই দিনটাকে আল্লাহ তাআলা ঈদ বানিয়েছেন লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? মুসলমানদের জন্য। তো মুসলমানদের ঈদ কয়টা হলো এখন পর্যন্ত? কয়টা হলো? একটা হলো আপনার ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো জুম্মার দিন। মুসলমানদের ঈদ কমসে কম তিনটা হলো, কিন্তু বাৎসরিক যদি ধরা যায় তাহলে বাৎসরিক ঈদের মধ্যে মুসলমানদের কয়টা হবে? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, আর জুম্মা কয়টা? 52টা। তাহলে হলো কয়টা মোট? 54টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব, তিনি বলছেন আরাফার দিনটাও হলো মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনটা কি? মুসলমানদের জন্য ঈদের দিন। আচ্ছা, আরাফার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। আচ্ছা, তাহলে কয়টা হলো? 55। কয়টা? 55টা কমসে কম। আরো ঈদ আছে, কিন্তু আমি আপনাকে বলতে চাই কমসে কম 55টা ঈদ মুসলমানদের জন্য প্রমাণ হয়। কিন্তু একজন মৌলভী গোটা জীবন গবেষণা করে, গোটা জীবন পড়াশোনা করে বলছে মুসলমানদের ঈদ হলো মাত্র 2টা। কয়টা? 2টা। আমি বলবো ভাই, তোমার এই গোটা জীবনের পড়াশোনার পরে তুমি যদি 55টা না বলে অর্ধেকটাও বলতে, অর্ধেক কয়টা জি? 27টাও বলতে, তো আমি বলতাম না না কিছুটা পড়াশোনা করেছে, কিছুটা গবেষণা করেছে। তুমি 27টা কমসে কম মুসলমানদের ঈদ আছে, তোর মধ্যে তুমি মাত্র 2টা বলছো, তার মানে তোমার পড়াশোনা জিরো হয়ে আছে, তুমি এখনো হিরো হতে পারোনি। তুমি হাদিসের রিসার্চ করো, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ঈদ শুধু জুম্মা, শুধু ঈদ আর ঈদুল ফিতর, ঈদুল আজহা বানাননি, জুম্মাটাকেও নবীজি ঈদ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্ন করি বাপ। আচ্ছা, মূলত 4টা ঈদ পেলাম, একটা হলো আরাফা, একটা হলো জুম্মা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। আচ্ছা বলুন তো, এই 4টার মধ্যে সবথেকে বড় ঈদ কোনটা? বড় ঈদ আরাফা। কে বলছে আরাফা? আর আপনি কি বললেন? ঈদুল ফিতরটা। আপনি কি বলছেন? ঈদুল ফিতর। কুরবানিটা কে বলছেন যে ওখান থেকে জবাই করছে, গোশত খাওয়া যাবে, ওটাকে বড় বলবেন না? হ্যাঁ, আচ্ছা, কেউ বলছে আরাফার ঈদটা সবথেকে বড়, কেউ বলছে ঈদুল ফিতরটা সবথেকে বড়। এটা আমাদের মধ্যে ঝামেলা, আমরা হাদিস পড়ি না। আসুন না আমার নবীর হাদিস শুনুন, নবী কোনটাকে বড় ঈদ বলেছেন। শুনবো না ভাই? এজন্য শুনবো কি শুনবো না? আমার নবী কোনটাকে বড় ঈদ বলেছেন শুনুন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস সহিহ, জালও না জয়ীফও না। যে জাল বলবে ও নিজেই জাল প্রমাণিত হবে, যে জয়ীফ বলবে ও নিজেই কমজোর প্রমাণিত হবে। হাদিসটা শুনুন, এই হাদিসটা হলো সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ। হাদিস গ্রন্থটির নাম হলো সুনান ইবনে মাজাহ। কোন কিতাব? সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 1137। কত নাম্বার হাদিস? জোরে বলুন, কত নাম্বার হাদিস? 1137। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এদিকে ধ্যান দিচ্ছেন তো? দিচ্ছেন, শুনছেন তো? যারা যারা শুনছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা 7 দিন ছেড়ে বলে এই ভাঙ্গা ফুটা গলায় আপনাকে শোনাতে পারছি। হাদিস নাম্বার কত বললাম?
1137 দেখেন কম্পিউটারের মতো মাশাআল্লাহ। হাদিসের নামে কত বললাম? 1137। শুনো আমার নবী আপনার নবী কি বলেছেন? নবীজি ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। হে আমার উম্মত উম্মতেরা শুনে নাও, নিশ্চয়ই জুম্মার দিনটা হলো সমস্ত দিনের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আযামুহা ইনদাল্লাহ। আর এই জুম্মার দিনটা, এই যতগুলো দিন এর মধ্যে সবথেকে মর্যাদাশীল হলো আল্লাহর নিকটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবথেকে বেশি মর্যাদাশীল হলো আল্লাহর নিকটে। এবার আসুন আগে যেটা প্রশ্ন ছিল কোনটা বড় ঈদ, নবীজি ইরশাদ করেন ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন জুম্মার দিনটা আল্লাহর নিকটে ঈদুল ফিতর আর ঈদুল আযহা অপেক্ষাও বড় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিনটা আল্লাহর নিকটে ঈদুল ফিতর আর ঈদুল আযহা অপেক্ষা, জোরে বলেন না অপেক্ষা, তো বড় ঈদ কোনটা? জুম্মার দিন। আচ্ছা বলুন তো, একজন মৌলভী পড়াশোনা করার পর যদি বড় ঈদটাকে বাদ দেয়, ছোট ছোট ঈদ দুইটাকে ধরে, একে পাকা মৌলভী বলতে পারবেন? পারবেন? বলছে যে দুইটা ঈদের বেশি নেই, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। বলুন তো এগুলা ছোট ঈদ না বড় ঈদ? আর বড় কোনটা? জুম্মারটা না? জুম্মারটা। আচ্ছা প্রশ্ন হলো হুজুর ঈদুল ফিতর ছোট হয়ে গেল, ঈদুল আযহাও ছোট হয়ে গেল, ঈদুল ফিতর আচ্ছা জুম্মার দিনটা বড় হয়ে গেল, জুম্মার দিন বড় হওয়ার কারণটা কি একটু জানলে ভালো হতো নাকি বাপ? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনে কারণটা কি আছে? কি কারণে জুম্মার দিনটা বড় হয়েছে? এবার অ্যাটেনশন দেন, পে ইওর অ্যাটেনশন, খুব মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনুন। জুম্মার দিনটা বড় কেন? আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন ফিহি খামসু খিলাল। এই জুম্মার দিনটা সবথেকে বড় ঈদ, কারণ এই জুম্মার দিনে 5টি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ 5টি বৈশিষ্ট্যের কারণে, 5টি কারণে জুম্মার ঈদটা, জুম্মার দিনটা, জুম্মার ঈদটা ঈদুল ফিতর আর ঈদুল আযহা অপেক্ষাও বড় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টি কারণ। কয়টি কারণ? 5টি কারণ। এবার কি কি? প্রথম কারণটা নবীজি বলছেন, কি বলছেন? নবীজি বলছেন খালাকাল্লাহু ফীহি আদম। প্রথম কারণটা হলো আল্লাহ তাআলা এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 2 নাম্বার হুজুর, 2 নাম্বার কারণটা কি? নবীজি বলছেন 2 নাম্বার কারণ হলো আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ। 2 নাম্বার কারণ হলো যে এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আকাশ থেকে, জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 2 নাম্বার আপনার কারণটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আদম আলাইহিস সালাম আগমন করেছেন। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণটা কি? এই ভাই এদিকে এদিকে, 3 নাম্বার কারণটা কি? তো নবীজি বলেন ফীহি তাওয়াফাল্লাহু আদম। 3 নাম্বার কারণ হলো এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, জুম্মার দিনটা এত বড় ঈদ, কারণটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে জুম্মার দিনে, আদম আলাইহিস সালামের আগমন হয়েছে জুম্মার দিনে, আদম আলাইহিস সালামের আপনার ইন্তেকাল হয়েছে জুম্মার দিনে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন এই 3টি কারণে, চতুর্থ কারণ হলো এই জুম্মার দিনে পৃথিবী আবার ধ্বংস হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ, এই 3টি কারণে 4 নাম্বার কারণ হলো জুম্মার দিনে আল্লাহ তাআলা এমন একটি সময় রেখেছে, সেই সময় কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, যতই ওই বান্দা পাপী হোক না কেন, যতই গুনাহগার হোক না কেন, যতই বাদকার সিয়াকার গুনাহগার হোক না কেন, সে ডাকাতি করুক, চুরি করুক, চেনা করুক, যাই করুক না কেন, সেই সময়টাতে কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে ফেরত দেন না, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কারণ? 5টি কারণ। এই 5টি কারণের মধ্যে মূলত 3টি কারণ কেন্দ্র করেছে কাকে? আদম আলাইহিস সালামকে। তার মানে হলো এই যে 3টি কারণ, মূল কারণ যেটা আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে জুম্মার দিনে, আদম আলাইহিস সালামের আপনার কি বলছে আগমন হয়েছে জুম্মার দিন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে জুম্মার দিন। আচ্ছা বলুন তো ভাই, আদম আলাইহিস সালামের সৃষ্টি, আগমন, ইন্তেকালের জন্য জুম্মার দিনটা যদি ঈদুল ফিতর আর ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ হয়, তাহলে আদম
আলাইহিস সালামের নবী, আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আদমকেও সৃষ্টি করতাম, আদমকেও সৃষ্টি করতাম না। আদমের নবী হলেন আমার নবী, কুল কায়নাতের নবী হলেন আমাদের নবী, সমস্ত নবীগণের নবী হলেন আমাদের নবী, সমস্ত রাসূলগণের নবী হলেন আমাদের নবী, ফেরেশতাদের নবী হলেন আমাদের নবী, জিন্নাতের নবী হলেন আমাদের নবী, মাখলুকাতের কুল মাখলুকাতের নবী হলেন আমাদের নবী, জামাদাতের নবী হলেন আমাদের নবী। আপনার কি বলছে যতগুলো আপনার হেবানা জামানা সমস্ত জিনিসের নবী হলেন আমার নবী। বিশেষ করে আদমেরও নবী হলেন, আদম আলাইহিস সালামের নবী হলেন আমার নবী। তাহলে এবার প্রশ্ন, আদম আলাইহিস সালামের যদি আগমন সৃষ্টি ইন্তেকালের জন্য জুম্মার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ হয়, তাহলে আদমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, যেই দিন ইন্তেকাল করেছেন, সেই দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা আর জুম্মা থেকেও বড় ঈদ হবে কি হবে না? জানেন হবে কি হবে না ভাই? হবে। এই জন্য আমরা বলি ঈদও কে ঈদ, ঈদে মিলাদুন নবী। জোরে বলে সুবহান। ঈদও কে ঈদ, ঈদে মিলাদুন নবী। সব থেকে বড় ঈদ, সব থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। সব থেকে বড় খুশি হলো ঈদে মিলাদুন নবী। ঈদ খুঁজে পায় না। বাপ আপনাকে বলতে চাই, এই ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? ঈদ মানে কি? আচ্ছা একটা লজিক বুঝাই। পানি, এটা কোন ভাষা? পানি, পানি বাংলা না, এটা হলো উর্দু। এটা কি? উর্দু ওয়ার্ড। আর এর বাংলাটা কি? বাংলা হলো জল। এর ইংলিশটা কি? ওয়াটার। আচ্ছা এর ফার্সিটা কি? দেখেন মৌলানা সাহেব বলবেন, আব। আব, আব মানে পানি, ফার্সি। এর আরবিকটা কি? মাউন। মাশাআল্লাহ, কোথায় বলেন? ছোট বইতে আছে। হ্যাঁ ঠিক ঠিক, মাউন। আচ্ছা পানি, ওয়াটার, জল। হিন্দিতে বলা হয় জল। হিন্দিতে কি বলা হয়? জল। আর বাংলাতে জল। জল, ওয়াটার, আব, এগুলা কি আলাদা আলাদা না একটাই? তার মানে আলাদা আলাদা না একটাই? এবার কোন বক্তা এই স্টেজে এসে যদি বলে, এই স্টেজে এসে যদি বলে পানি খাওয়া যায়, পানি পান করা যায়, কিন্তু ওয়াটার পান করা হারাম, এর বলুন না। পানি পান করা যায় কিন্তু ওয়াটার পান করা হারাম, এই বক্তাকে স্টেজে রাখবেন আপনারা? এই ধরনের রাখবেন? এর তারগুলো আছে, এই তারগুলো আছে না শেষ হয়ে গেছে? শেষ। একে কোথায় নিয়ে যেতে হবে? স্টেজে নয়, একে নিয়ে যেতে হবে বহরমপুরে। আর বহরমপুরে যদি কাজ না হয় তাহলে নিয়ে যেতে হবে রাঁচিতে। আর রাঁচিতেও যদি কাজ না হয় তাহলে তাকে নিয়ে যেতে হবে আগ্রায়। কারণ সব থেকে বড় পাগলখানা ওই আগ্রায় আছে। ভারতের সব থেকে বড় পাগলখানা কোথায়? আগ্রায়। খুব মনোযোগ সহকারে শুনছেন তো? শুনছেন? এই আপনার পশ্চিম বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে দুইটা পন্থা আছে। মুসলমান দুইজনে নিজেকে বলে, এক পন্থা পীর মানে আর এক পন্থা পীর মানে মানে না। এক পন্থা বলে যে আমরা পীর মানি না, আর এক পন্থা বলে আমরা পীর। আপনারা কোন পন্থায় আছেন? মানা না না মানা? মানে মানেন? আচ্ছা মানেন। আচ্ছা মানেন। আচ্ছা পীর কোন ভাষা? এটা ফার্সি ভাষা। পীর এটা হলো ফার্সি ভাষা। আচ্ছা এর বাংলাটা কি? এর বাংলাটা হলো বুড়া বা বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ বয়স্ক, বুড়া আপনার বয়োজ্যেষ্ঠ। আচ্ছা এর কি বলছে আরবিকটা কি জানা আছে? আরবিকটা হলো শেখ। আরবিকটা কি? শেখ। শেখ, শিন ইয়া খা, শিন ইয়া খা, শেখ। বুঝতে পারলেন? এর ইংলিশটা কি? ওল্ড ম্যান। ওল্ড ম্যান নাকি? ওল্ড ম্যান হবে। আচ্ছা ফার্সি হলো পীর, বাংলা হলো বয়োজ্যেষ্ঠ, আর আরবিতে হলো শেখ, আর ইংলিশে হলো ওল্ড ম্যান। কথা বুঝতে পারছেন না? আচ্ছা আপনার যদি সন্দেহ হয় এখনই গুগলে ট্রান্সফার করুন, এখানে লিখুন হোয়াটস দ্য ইংলিশ অফ পীর। What's the English of পীর? What's the Arabic of পীর? What's the Arabic word of পীর? পীরের Arabic word কি? বা পীর
মিন্স ইনটু অ্যারাবিক লিখেন, আপনি এখনই পেয়ে যাবেন। শেখ আসছে কিনা, শেখ আসছে কিনা। আচ্ছা বলুন তো, একটা হলো পীর, এটা হলো ফার্সি ভাষা, আরবি হলো শেখ, বুড়া হলো বা বয়োজ্যেষ্ঠ হলো বাংলা, তারপরে আপনার ইংলিশ হলো ওল্ড পারসন, জি ওল্ড ম্যান বা ওল্ড পারসন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এখন যদি কোনো ব্যক্তি বলে যে পীর মানা হারাম কিন্তু শেখ মানা জায়েজ, শেখ মানা জায়েজ, তো এই ব্যক্তির মাথার তার আছে কি নাই, আছে কি নাই? একেও বহরমপুর নিয়ে যেতে হবে কি হবে না? একেও বহরমপুর না হলে আগ্রা নিয়ে যেতে হবে কি হবে না? হবে। আপনাকে এবার বলতে চাই, সুন্নি মুসলমান পীর মানে, কিন্তু আহলে হাদিস ভাইদেরকে দেখবেন তারা পীর লিখে না, তারা আরবিতে লিখে কি শেখ সানাউল্লাহ মাদানী, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মুহসিন, শেখ ফালা সাহেব, শেখ ফালা সাহেব বলে কি বলে না ভাই? বলে। আচ্ছা এটাকে যদি আপনি ফার্সি করেন তাহলে কি হবে? পীর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পীর সানাউল্লাহ মাদানী, পীর আপনার মুজাফফর বিন মুহসিন, হবে কি হবে না? হবে। আচ্ছা শুনুন, আমাদের কাছে পীর হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। ওই শর্তের মধ্যে একটা শর্ত হলো পীরকে পরেজগার মুত্তাকি হতে হবে। কেউ যদি নামাজ ছাড়ে সে পীর হতে পারবে না, কেউ যদি মিথ্যা বলে সে পীর হতে পারে না, কেউ যদি গীবত করে সে পীর হতে পারে না, কেউ যদি চুগলি করে সে পীর হতে পারে না, কেউ যদি মেয়েদেরকে নিয়ে আড্ডা করে সে পীর হতে পারে না, কেউ যদি মেয়েদের নিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে নিজের শরীর দাবিয়ে নেয় তাহলে সে পীর হতে পারে না। রোজা রাখার বয়স হয়েছে রোজা রাখছে না, সে পীর হতে পারে না। কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দেয় সে পীর হতে পারে না। হজ ফরজ হওয়ার পরেও হজ না করে সে পীর হতে পারে না। কেউ যদি শুধু জেবের দিকে, মানুষের জেবের দিকে নজর, গরিবের বাড়িতে যায় না, শুধু বড় লোকের বাড়িতে যায়, একে আমরা সঠিক পীর বলে আখ্যায়িত করি না। পীর হবে পরেজগার মুত্তাকি। আমাদের শর্ত হলো পীর হবে বড় আলিম, পরেজগার মুত্তাকি, কমপ্লিট আলিম। তাহলে আমাদের কাছে পীর হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে না? এই জন্য এই মৌলভী সাহেবকে পীর বলতে পারলাম না, এই মৌলভী সাহেবকে পীর বলতে পারলাম না, আমাকেও আপনারা পীর বলছেন না, এই বাচ্চাদেরকেও আপনারা পীর বলছেন না। আমাদের কাছে পীর হলো বিশিষ্ট ব্যক্তি যার মধ্যে সমস্ত ইসলামিক গুণ পাওয়া যায়, যার মধ্যে সমস্ত ইসলামিক কোয়ালিটি পাওয়া যায়। কিন্তু আহলে হাদিসদের পীর, আহলে হাদিসদের শেখ, আহলে হাদিসদের শেখ ল্যাংড়া হলেও শেখ বলে, লুলা হলেও শেখ বলে, ছোট হলেও শেখ বলে, বড় হলেও শেখ বলে, নামাজি হলেও শেখ বলে, বেনামাজি হলেও শেখ বলে, আপনার ওই চুগলি করলেও শেখ। তাদের কাছে পীরের ডেফিনেশন নাই বিশ্বের মধ্যে। যদি দেখা হয় বিশ্বের মধ্যে মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বেশি আপনার ভণ্ড পীরের আখড়া কোথায়, তো সেটা হবে আহলে হাদিসদের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় জি? আহলে হাদিসদের মধ্যে। আহলে হাদিসদের মধ্যে একটা ইন্টারন্যাশনাল মুনাজারা হয়েছিল, ইন্টারন্যাশনাল মুনাজারাতে আপনার ওই বাংলাদেশের কিছু শেখ আর আমি ছিলাম, ওই মাদানী অর্থাৎ মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, ওরা ছিল বাংলাদেশের আহলে হাদিসদের তরফ থেকে, আর আমি ছিলাম সুন্নিদের তরফ থেকে বা ইন্ডিয়ান সম্মানিত মুসলিম সমাজ। ওই মুনাজারায় বাংলাদেশি শেখও ছিল, পাকিস্তানি শেখও আছে, সৌদি আরবে যারা পড়তে গেছে ওরাও আছে, আলহামদুলিল্লাহ আমিও ছিলাম। এখানে মুফতি আলী হোসেন সাহেবও ছিলেন, তারপর মুফতি আলমগীর সাহেবও ছিলেন, আরো কয়েকজন মুফতি আপনার মুর্শিদাবাদে ছিলেন। তবে উনারা মুনাজারা করছিলেন না, আমি মুনাজির হিসাবে তাদের সঙ্গে মুনাজারা করছিলাম। খুব গল্পটা শুনুন তো। তাদের আপনার মুনাজির ছিল সাইফুল ইসলাম, ওরা তাদেরকে বলছে শেখ সাইফুল ইসলাম, শেখ সাইফুল ইসলাম। তো ওরা কিন্তু সব মৌলভীকে শেখ বলে, কি বলে? শেখ বলে। তো ওই হিসাবে তারা আমাকেও শেখ বলছে, শেখ আমজাদ হোসেন সিমনানি, শেখ ভদ্রতা সহিত মানে সম্মান দিতে গিয়ে শেখ আমজাদ হোসেন সিমনানি, শেখ আমজাদ হোসেন সিমনানি। তো আমি আবার বলতে লাগলাম পীর সাইফুল ইসলাম সাহেব এটা বলেছেন, পীর সাইফুল ইসলাম, ওর মুনাজিরকে আমি পীর বলছি আর ও আমাকে শেখ বলছে। এবার সাইফুল ইসলাম বলছে ভাই তুমি আমাকে পীর বলা বন্ধ করো তো, এই পীর বলা আমি সহ্য করতে পারছি না। আমি তাকে বললাম ভাই তোমার যদি শেখ বলা জায়েজ হয় আর পীর বলা জায়েজ না হয়, আমি বলবো ভাই এটা তো তেমনি হয়ে গেল যে পানি পান করা তো হালাল কিন্তু ওয়াটার পান করা হারাম। ওয়াটার পান করা
হারাম। তোমরা নিজের শাইখদেরকে, নিজের মৌলবীদেরকে শাইখ বলা ছেড়ে দাও, আমরাও পীর বলা ছেড়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, क्या बात है। তোমরা নিজের আপনার মৌলবীদেরকে শাইখ বলা ছেড়ে দাও, আমরা নিজের পীরকে পীর বলা ছেড়ে দিব। কিন্তু আমি জানি মদিনা থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে নিয়ে বাংলাদেশ কেন, আপনার আহলে হাদিসের এই গোটা বিশ্বের মধ্যে কোনায় কোনায় এখন আহলে হাদিস হলো 10%। 100% এর মধ্যে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%। 10% বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই 10%-এর যেখানে যেখানে মৌলবি পাওয়া যায়, সমস্ত মৌলবিকে তারা শেখ 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 বলে, দ্বিতীয় ভাষায় পীর 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 বলে। তারা নিজেই সব থেকে বেশি পীর মানে, পীর বলে, কিন্তু অন্যদের পীরকে গালি দেয়। হয় কি হয় না? তো পীর মানা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো, আমি মনে করেন যে আমি বললাম যে মুফতি মানা যাবে না, বলুন না, কি মানা যাবে না? মুফতি মানা যাবে না। মুফতিরা হয় ভণ্ড। কি বললাম? মুফতিরা, জোরে বলুন, মুফতিরা ভণ্ড। কে বলছে এটা? আমি বলছি, মনে করেন, ধরে নেন মুফতি মানা যাবে না, মুফতিরা হলো, তারপরে আমি নিজেকেই মুফতি বলছি। এই জোরে বলুন না, তাহলে আমি কি প্রমাণ হব? এই জোরে বলুন না, কি প্রমাণ হব? এই আহলে হাদিস ভাই, खुदा जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है। ভাই তুমি একদিকে বলছো পীর মানা যাবে না, পীর হলো ভণ্ড ভণ্ড ভণ্ড, অন্যদিকে নিজেকে পীর বলছো, তাহলে বোঝা গেল আহলে হাদিসদের যতগুলো পীর, যতগুলো শেখ, সমস্ত শেখরাই ভণ্ড। তাদের কথা মোতাবেক জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পীর का दामन, पीर का दामन वहाबी हटाओ, अहले हदीस हटाओ, सुन्नी हनफी जमात, सुन्नी हनफी जमात, अहले खबीस हटाओ। সম্মানিত মুসলিম সমাজ, সম্মানিত মুসলিম সমাজ, বলতে চাই তারা নিজেই পীরকে আপনার ভণ্ড বলছে, আবার পীরকে না মানার কথা বলছে, আবার নিজেকেই পীর বলে দাবি করে, যে থেকে প্রমাণ হয় যে তারা নিজেইরাই হলো ভণ্ড। কথা বুঝতে পারছেন তো? ভণ্ড পীর সব থেকে বেশি কোথায়? বাংলাদেশে বলুন না, বাংলাদেশ পাকিস্তানের কথা বলছি না, এখন সব থেকে বেশি আহলে হাদিস, আহলে হাদিসের মধ্যে সব থেকে বড় ভণ্ড পীর, সব থেকে বেশি ভণ্ড পীর কোথায়? আহলে হাদিস। কারণ তাদের গ্রামের তারাই ভণ্ড, তাদের গ্রামারে তারাই ভণ্ড। শুনুন, আমি আপনাকে আজকে প্রমাণ করছিলাম যে হাদিসকে মান্যকারী, হাদিসকে মানে, হাদিসকে অনুসরণ করে, তো এই যে ঈদ পেলেন কি পেলেন না ভাই? ঈদ হলো, জুলুসটা প্রমাণ করব, পর্ব। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, প্রশ্নটা খুব সুন্দরভাবে আপনি শুনুন। প্রশ্নটা হলো, কিছু মানুষের ধারণা, কিছু মানুষের ধারণা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলেন, 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আবার 12ই রবিউল আউয়ালে ইন্তেকালও করেছেন, মৃত্যুও বরণ করেছেন, এটাই না? হ্যাঁ, তো তাদের কিছু প্রশ্ন হলো, 12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এই জন্য খুশি পালন করতে হবে, আর 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল করেছেন, তো ইন্তেকাল করার জন্য খুশি পালন করব না দুঃখ? দুঃখ। তো তাদের কথা মোতাবেক যে সুন্নিরা শুধু খুশি পালন করে, কেন কেন খুশি পালন করবে? নবীজি এই দিনে শুধু জন্মগ্রহণ করেননি, জন্মগ্রহণের জন্য খুশি পালন করা উচিত, আর ইন্তেকালের জন্য দুঃখ পালন করা উচিত। তাহলে আধা দিন খুশি পালন করো, আধা দিন দুঃখ পালন করো, আধা দিন খুশি পালন করো, আর আধা দিন কি করো? শোক পালন করো। আধা দিন কি করো? শোক পালন করো। আমি বলবো তাদের এর উত্তরে তিনখানা উত্তর। প্রথম উত্তরটা, তোমাদের যদি মনে হয় আজকের দিনে শোক পালন করা উচিত, দুঃখ পালন করা উচিত, তাহলে আমি বলবো আহলে হাদিস ভাই বা দেওবন্দি ভাই, ওয়াহাবি ভাইজানেরা, আপনারা শোক পালন করুন না। আমরা কি বাধা দিয়েছি? জোরে বলুন না, আপনারা শোক পালন করুন, আমরা তো বাধা দেইনি আপনাদেরকে, শোক পালন করুন। হে ব্রাদার ইসলাম, আচ্ছা বলুন তো ভাই, একটা প্রশ্ন, এর উত্তরটা হবে যে তাদেরকে বলবেন যে তারা আপনারা শোক পালন করুন। আমরা শোক পালন করছি না কেন? তার কারণটা হলো খুব মনোযোগ সহকারে শুনবেন। তার কারণটা হলো, একবার দরুদে পড়ুন, আল্লাহুম্মা, আপনি এইদিকে চলে আসুন, আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা বলুন তো, 2 নাম্বার উত্তর, আদম আলাইহিস সালাম জুম্মার দিনে আগমন করেছেন, আগমনের জন্য খুশি। আদম আলাইহিস সালাম জুম্মার দিনে ইন্তেকালও করেছেন, ইন্তেকালের জন্য দুঃখ। তাহলে হওয়া উচিত ছিল কি, নবী বলতেন যে অর্ধেক দিন তোমরা খুশি পালন করবে আর অর্ধেক দিন তোমরা দুঃখ পালন করবে, এটা বলা উচিত ছিল। কিন্তু নবীজি বলছেন আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে, আদম আলাইহিস সালামের আগমনের কারণে, আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে এই জুম্মার দিনটা সব থেকে বড় ঈদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একই দিনে কোন নবী যদি জন্মগ্রহণ করেন, একই দিনে কোন নবী যদি ইন্তেকাল করেন, সেখানে শোক পালন করার বিষয় থাকে না, সেখানে খুশি পালন করার বিষয় থাকে। নবীর হাদিস থেকে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেল। 3 নাম্বার